ব্যবসায়ীর প্রতারণায় সুনাম নষ্ট হচ্ছে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জের এবং মৌসুমের বাইরে তরমুজ চাষ করে সাফল্য পেয়েছেন ঠাকুরগাঁয়ের মোজাফফর, এগিয়ে আসছেন অন্য কৃষকরাও। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। চালের দাম বেড়ে যাওয়ায় মোটেই চিহ্নিত বা আতঙ্কিত নিশ্চিন্ত খাদ্যমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। কেজি প্রতি 2-3 টাকা বেড়ে যাওয়ায় স্বাভাবিক বলে মনে করছেন তিনি। তবে কেন চালের দাম বেড়েছে এ ব্যাপারে এখনো কিছুই জানেন না তিনি। সচিবালয়ে এক প্রেস ব্রিফিং এসব কথা বলেন খাদ্যমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। রিপোর্ট করছেন আমিরুল মোমিনিন মানিক। হঠাৎ করেই বেড়ে গেছে চালের দাম। প্রতি কেজি মোটা চালে বেড়েছে 2-3 টাকা, আর মিনিকেট চালে 3-4 টাকা। চিনির দামের মতো চালের দামও অস্বাভাবিকভাবে বেড়ে যায় কিনা এ নিয়ে শঙ্কায় আছে সাধারণ মানুষ। নিম্ন আয়ের মানুষ চিন্তিত হলেও চালের মূল্য বৃদ্ধিতে মোটেও উদ্বিগ্ন নন খাদ্যমন্ত্রী। তিনি এই দাম বৃদ্ধিকে স্বাভাবিক বলেই মনে করেন। আশঙ্কা করার মতো কোনো কারণ নাই। আর যে দাম বেড়েছে এটা আমার মনে হয় যে এমন কোনো এর জন্য আমাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই। আমরা বরং মনে করি যে এটা খুবই প্রত্যাশিত। আমরা তো চাচ্ছিলাম আরো বাড়ুক, তো সেটা তো বাড়ে নাই। খাদ্যমন্ত্রী বলেন, চালের দাম কি কারণে বেড়ে গেছে সে ব্যাপারে আড়তগুলোতে খোঁজ নেওয়া হচ্ছে। দাম বাড়ার প্রেক্ষিতে কোনো পরিস্থিতির সৃষ্টি হলে তা মোকাবেলা করা হবে বলেও জানান তিনি। যদি দেখি দাম বেড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে এখনো আমাদের যথেষ্ট পরিমাণ ভিজিএফ, টিআর এবং কাবিখার গম রয়েছে, সেগুলো আমরা ইমিডিয়েটলি আমরা দরকার হলে ভিজিএফ দিব। সুগন্ধি চাল রফতানি করার সিদ্ধান্ত থাকলেও এ নিয়ে এখনই কোনো উদ্যোগ নিতে চান না খাদ্যমন্ত্রী। এর আগে খাদ্যমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাকের সঙ্গে দেখা করেন জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক প্রতিনিধি সাবেরা আজমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। আমিরুল